আপনার বয়স যদি 50-এর উপরে হয়ে থাকে তাহলে আপনাকে 5টা যোগাসন রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে দেখে নেবো, যোগ মুদ্রাসন করার জন্য আপনাকে বসতে হবে এইভাবে পদ্মাসন। আগেই লেসনে শিখেছি যে পদ্মাসনে কেমন করে বসে থাকতে হয়, মানে কেমন করে বিগিনারদের জন্য যে কেমন করে পদ্মাসন করতে হয় স্টেপ বাই স্টেপ। তো সেটাকে যদি আপনার পদ্মাসনে বসতে অসুবিধা হয় তাহলে লেসনে গিয়ে দেখবেন যে স্টেপ বাই স্টেপ কেমন করে পদ্মাসনে বসতে হয়। এরপর আপনি যদি পদ্মাসনে বসতে এখনো অভ্যস্ত না হন তাহলে আপনাকে সুখাসন বা অর্ধ পদ্মাসনে বসতে হবে। তো সুখাসন মানে আরামসে এইভাবে, এবং অর্ধ পদ্মাসন মানে এইভাবে, ঠিক আছে? তো এখন আমি পদ্মাসনে বসলাম। এরপর এই যে বুড়ো আঙুলটা এটাকে এইভাবে রেখে নাভির দুই পাশে রেখে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে 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 এইভাবে সামনের দিকে ঝুঁকতে হবে, যতটা আপনি ঝুঁকতে পারবেন। আমি সাইড থেকে দেখাই। এই মেরুদণ্ড স্ট্রেট, নাভির দুই পাশে মুঠিটাকে রেখে এইভাবে ধীরে ধীরে, এইভাবে নয় এইভাবে শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে ধীরে 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 আপনি যতটা পারবেন শুরুর দিকে এই অবস্থায় পারলেন এই অবস্থায় ঝুঁকবেন। এখন রেগুলার প্র্যাকটিসের ফলে ধীরে 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 আপনি পুরো মাথা আপনার গ্রাউন্ডে পড়ে, এখানে 5 থেকে 10 সেকেন্ড হবে এবং শ্বাস নিতে নিতে ধীরে 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 উপরে উঠে আসতে হবে। এবং এই আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে যোগ মুদ্রাসন। এরপর আপনাকে করতে হবে পশ্চিম উত্তানাসন। এর জন্য আপনি পাকে এইভাবে সামনের দিকে গ্রাউন্ডের সাথে সমান্তরাল, মেরুদণ্ড স্ট্রেট এবং দুই সাইডে হাত রেখে এটাকে বলা হয় দণ্ডাসন। এখন এই হাত এভাবে রেখে শ্বাস নিয়ে হাতকে উপরে তুলবো, বোঝা গেছে? মেরুদণ্ডকে স্ট্রেট দিকে ধীরে 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 এইভাবে সামনের দিকে ঝুঁকবো এইভাবে, এবং এখানে 5 to 10 সেকেন্ড হোল্ড করবো। এবং শ্বাস নিয়ে উপরের দিকে উঠে আসবো। শুরুর দিকে যদি আপনার অসুবিধা হয় তাহলে চেষ্টা করবেন এতটা ঝুঁকবেন, এইভাবে মেরুদণ্ড স্ট্রেট দিকে ধীরে ধীরে হাত দিয়ে পাকে এইভাবে ধরার চেষ্টা করবেন। রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে ধীরে 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 নিচে যেতে থাকবে, শুরু করবে। বোঝা গেছে? শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। এটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। এরপরে করব বক্রাসন। বক্রাসন করার জন্য সেম রাইট পাটাকে ফোল্ড করে এইভাবে, বোঝা গেছে? ক্লিয়ার? যে পা তার অপোজিট হ্যান্ড, তো হাঁটু আর বুকের মাছ দিয়ে অপোজিট হ্যান্ডটাকে এইভাবে নিয়ে যাব। ক্লিয়ার? এবং এই হাত এখানে এবং এই হাত এখানে, বোঝা গেছে? মেরুদণ্ডকে এইভাবে স্ট্রেট রেখে হলো, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে গর্দানটাকে এইভাবে মানে ঘাটটাকে ঘুরিয়ে এইভাবে দেখবো, এবং এখানে 5 to 10 সেকেন্ড হোল্ড করব। ধীরে ধীরে যখন অবধি বাড়াতে থাকবেন ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে। এখন অপোজিট পা দিয়ে, বোঝা গেছে? আমি এই সাইড থেকে দেখাই। প্রথমবার রাইট পা দিয়ে করেছিলাম, এখন লেফট পা দিয়ে সেম। ক্লিয়ার? ফোল্ড করলাম। এখন যে পা তার অপোজিট হ্যান্ড, পা আর বুকের মাঝ দিয়ে এইভাবে অপোজিট হাতটাকে নিয়ে গিয়ে এটা এইভাবে ধরবো এবং এইটাকে এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করে গর্দনটাকে ঘুরিয়ে এইভাবে দেখবো। ধীরে ধীরে শ্বাস নেবো, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এখানে 5 to 10 সেকেন্ড হোল্ড করবো, এবং রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে এটাকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করা সম্ভব। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপরে করবো অর্ধ মৎস্যেন্দ্রাসন। অর্ধ মৎস্যেন্দ্রাসন করার জন্য আপনি সুখাসনে বসে আছেন, বোঝা গেছে? এখন সুখাসন থেকে এই পাটাকে তুলে, মানে লেফট পাটাকে তুলে এইভাবে ধরে রাইট পায়ের যে হাঁটু, বোঝা গেছে? এই রাইট পায়ের হাঁটুর কাছে পাটাকে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে রাখলাম। ক্লিয়ার? বোঝা গেছে? রাইট পাটাকে এইভাবে ধরে এটাকে এখানে রাখলাম এবং মেরুদণ্ড স্ট্রেট। ক্লিয়ার? এরপর সেম যে পা তার অপোজিট হ্যান্ড, পা আর বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে, ক্লিয়ার? এই পাটাকে এখানে, ক্লিয়ার? এই হাত এখানে, মেরুদণ্ড স্ট্রেট, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে গর্দনটাকে ঘুরিয়ে এখানে হোল্ড করব 5 থেকে 10 সেকেন্ড। ধীরে ধীরে শ্বাস নেবো, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এখন সেম এইভাবে বসে আছি, রাইট পাটাকে ধরে লেফট পা ঢুডনার কাছে এইভাবে রাখলাম। ক্লিয়ার? এখন হাঁটু আর বুকের মাঝ দিয়ে অপোজিট হ্যান্ডকে এইভাবে নিয়ে যাব। ক্লিয়ার? এই হাত এখানে, মেরুদণ্ড স্ট্রেট, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে গর্দনকে এইভাবে ঘুরিয়ে এখানে
5 থেকে 10 সেকেন্ড হোল্ড করব। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার রিপিট করতে হবে। শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। বোঝা গেছে? এর পরের আসন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আসন, সেটা হচ্ছে ভুজাঙ্গাসন। রেগুলার প্র্যাকটিস করতে হবে। এইভাবে উল্টোভাবে লেটে যেতে হবে আপনাকে, দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, দুটো পায়ে কাপড়ের সাথে হেঁপে লেগে থাকবে। ক্লিয়ার? এখন দুটো হাত দুই সাইডে, আপনি যতটা উঠতে পারবেন শুরুর দিকে, জোরপূর্বক বা বলপূর্বক নয়, ধীরে ধীরে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। শুরুর দিকে যদি এই অবস্থায় ওঠেন, এখানে হাত দিকে, এটাকে বলা হয় সালাম ভুজাঙ্গাসন, বেবি কোবরা পোজ। তো এই অবস্থায় হোল্ড করবেন। এইভাবে 15 দিন প্র্যাকটিস হলো, তারপর হাত দুটোকে এই সাইডে রাখলেন, হলো, শ্বাস নিয়ে এইভাবে উপরে উঠে এখানে হোল্ড করবেন 5 থেকে 10 সেকেন্ড রেগুলার। আর প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার রিপিট করতে হবে। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। ফির শ্বাস নিয়ে উপর 3 থেকে 5 সেকেন্ড হোল্ড, ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো বোঝা গেছে? প্রত্যহ এই 5 আসনকে প্র্যাকটিস করতে হবে। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।